মানুষ দিনের দাওয়াত গ্রহণ করবার আগে মুসলমানদের দিকে তাকায়, তাদের আচার আচরণগুলোকে তারা অবজার্ভ করে, পর্যবেক্ষণ করে। যখন একজন ঈমানদার ব্যবসায়ী মানুষকে সততা, বিশ্বস্ততা এই দুটি চারিত্রিক গুণে বিভূষিত হয়ে সে যখন তার ব্যবসা কার্য পরিচালনা করে, তখন অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণে আকৃষ্ট হয়। কিন্তু তার উল্টো চিত্রও আছে। যখন একজন দাড়ি টুপিওয়ালা মানুষ নিজেকে ঈমানদার দাবি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজাগুলিও রাখে, প্রতি বছর ওমরায় যায় এবং সময়ে সময়ে হজেও যায়, এই ব্যক্তি দান খায়রাতও করে, কিন্তু যখন ওজন করতে গেল সেখানে মিথ্যা কথা বলে ওজন দিল, ওজনে হেরফের করলো, কিংবা পণ্যের মধ্যে ভেজাল মিশাইলো, ভালোর সাথে মন্দ মিশ্রিত করলো, কসম করে মন্দ পণ্য ভালো পণ্যের সাথে মিশ্রিত করে বিক্রি করলো। এমন যখন মানুষ দেখে কোনো ইসলামের রিপ্রেজেন্টেটিভ মুসলমানদের থেকে এই আচরণ, তখন সংশয়বাদী, মুনাফিক কিংবা অমুসলিম যারা ইসলাম ধর্মে আসার ইচ্ছা ব্যক্ত করেছে, মনে মনে চেয়েছে কিন্তু সে ধোঁকা প্রতারণার সম্মুখীন হয়েছে, তখন সে ইসলাম থেকে দূরে সরে যায়। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা লাইসা মিন্না, যেই ব্যক্তি প্রতারণা করলো, ধোঁকা দিল, সে আমার মুসলিম উম্মাতের কেউ না। সে যেহেতু আল্লাহর রাসূলের পরিচয় অনুযায়ী যে প্রতারক, ধোঁকাবাজ, ঠকবাজ, সে মুসলমান না, মুসলিম মিল্লাতের কেউ না। বিধায় কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতে ইচ্ছা পোষণ করলেও, আগ্রহ থাকলেও, তাকে দেখার পরে সেখান থেকে সরে যায়। একবার নিজেকে প্রশ্ন করে দেখা দরকার। হাসরের ময়দানে সব নবী, সব উম্মত একত্রিত হয়েছে, প্রত্যেকেই স্ব রেস্কিউর জন্যে, নিরাপত্তার জন্য, আপন গন্তব্য জান্নাতে যাওয়ার জন্য ব্যস্ত। আমরা ইমানদাররা, মুসলমানরা নিজেদেরকে যারা ইমানদার মুসলমান বলে দাবি করে আসছি, আমাদেরকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দিবেন। এমন এক সময় একজন অমুসলিম এসে আল্লাহ তাআলার দরবারে অভিযোগ দায়ের করলেন, আল্লাহ, আমি ব্যবসা করতাম, আমি অমুসলিম, ইসলাম আমার কাছে আস্তে আস্তে প্রিয় হয়ে উঠছিল, কিন্তু যখন আপনার এই যে যাকে আপনি মুক্তি দিতে চলেছেন, যাকে আপনি জান্নাতে দেওয়ার চিন্তা করছেন, এই মুসলিমটাও তার জীবদ্দশা সে ব্যবসা কার্য পরিচালনা করেছে, কিন্তু আমি যখন তার কাছে গিয়েছি তাকে দেখেছি সে ঠকবাজি করতে, ওজনে কম দিতে, ফরমালিন মেশাতে, ভালো সাথে মন্দ মিশ্রিত করে, আল্লাহর কসম বা ক্রিয়া করে তারপরে সে পণ্য বিক্রি করতে আমি দেখেছি। বিধায় আমি চেয়েছিলাম ইসলাম গ্রহণ করতে, কিন্তু মুসলমানদের চরিত্র এরকম হওয়ার কারণে আমি সেই ধর্ম গ্রহণ করি নাই, ফিরে আসছি। আল্লাহ, আমি এই জন্য ফিরে আসছি। নিজেকে এবার প্রশ্ন করে দেখুন, সেই দিন আপনার আমার অবস্থা কি হবে? প্রতিটা মানুষের এই পৃথিবীতে স্ব পরিচয়ে সে তার জীবন নির্বাহ করে। তার ব্যক্তিক পরিচয়, পারিবারিক পরিচয়, সামাজিক পরিচয়, ইভেন তার ধর্মীয় পরিচয়ও এই সমাজে তাকে সুপরিচিত করে। একটা মানুষ কোন পরিবারের, তাকে চেনা যায় সেই পরিবারের অভিভাবকদেরকে দিয়ে। একটা মানুষ কোন সমাজে বিলং করে সেটা তাকে চেনা যায়, সে সেভাবেও সমাজের কাছে পরিচিত। একটা মানুষ কোন ধর্ম কর্ম পালন করে তাকেও তার আচার আচরণ, বেশভূষা, লেনদেন এইসব দিক দিয়ে বিচার করে, মূল্যায়ন করে তাকে চেনা যায়। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় দিয়েছেন আমাদের, আমরা হলাম মুসলিম। এই নাম, এই পরিচয়, আইডেন্টিটি আমাদেরকে আমাদের মুসলিম মিল্লাতের পিতা দিয়েছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। অতএব আমাদের পরিচয় যেহেতু আমরা মুসলমান, অমুসলিমরা আমাদেরকে, সংশয়বাদীরা ইসলামকে চেনে, জানে তারা মুসলমানদেরকে দিয়ে। যেহেতু আমরা মুসলিম,
তাই অন্যরা ইসলামকে চেনে জানে মুসলমানদেরকে দিয়ে, কারণ মুসলমানরা ইসলামের রিপ্রেজেন্টেটিভ, তাদের নাম মুসলিম। মানুষ দিনের দাওয়াত গ্রহণ করবার আগে মুসলমানদের দিকে তাকায়, তাদের আচার আচরণগুলোকে তারা অবজার্ভ করে, পর্যবেক্ষণ করে। যখন একজন ঈমানদার ব্যবসায়ী মানুষকে সততা, বিশ্বস্ততা এই দুটি চারিত্রিক গুণে বিভূষিত হয়ে সে যখন তার ব্যবসা কার্য পরিচালনা করে, তখন অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণে আকৃষ্ট হয়। কিন্তু তার উল্টো চিত্রও আছে। যখন একজন দাড়ি টুপিওয়ালা মানুষ নিজেকে ঈমানদার দাবি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজাগুলিও রাখে, প্রতি বছর ওমরায় যায় এবং সময়ে সময়ে হজেও যায়, এই ব্যক্তি দান খায়রাতও করে, কিন্তু যখন ওজন করতে গেল সেখানে মিথ্যা কথা বলে ওজন দিল, ওজনে হেরফের করলো, কিংবা পণ্যের মধ্যে ভেজাল মিশাইলো, ভালোর সাথে মন্দ মিশ্রিত করলো, কসম করে মন্দ পণ্য ভালো পণ্যের সাথে মিশ্রিত করে বিক্রি করলো, কিংবা ফরমালিন মিশিয়ে একটা ভালো প্রোডাক্টকে নষ্ট করে প্রিজারভেটিভ দিয়ে তারপরে সেটাকে অন্যের মরণ বা জীবন ঘাতী হিসেবে সে সেটাকে বিক্রি করলো। এমন যখন মানুষ দেখে কোনো ইসলামের রিপ্রেজেন্টেটিভ মুসলমানদের থেকে এই আচরণ, তখন সংশয়বাদী, মুনাফিক কিংবা অমুসলিম যারা ইসলাম ধর্মে আসার ইচ্ছা ব্যক্ত করেছে, মনে মনে চেয়েছে কিন্তু সে ধোঁকা প্রতারণার সম্মুখীন হয়েছে, তখন সে ইসলাম থেকে দূরে সরে যায়। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা লাইসা মিন্না, যেই ব্যক্তি প্রতারণা করলো, ধোঁকা দিল, সে আমার মুসলিম উম্মাতের কেউ না। সে যেহেতু আল্লাহ রসুলের পরিচয় অনুযায়ী যে প্রতারক, ধোঁকাবাজ, ঠকবাজ, সে মুসলমান না, মুসলিম মিল্লাতের কেউ না। বিধায় কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতে ইচ্ছা পোষণ করলেও, আগ্রহ থাকলেও তাকে দেখার পরে সেখান থেকে সরে যায়। একবার নিজেকে প্রশ্ন করে দেখা দরকার। হাসরের ময়দানে সব নবী, সব উম্মত একত্রিত হয়েছে, প্রত্যেকেই স্ব রেস্কিউর জন্যে, নিরাপত্তার জন্য, আপন গন্তব্য জান্নাতে যাওয়ার জন্য ব্যস্ত। প্রত্যেকেই নিজের হিসাব নিয়ে প্রত্যেকেই সচেতন, টেনশনে আছে, ওই সময় এনাফসি করছে। আমরা ইমানদাররা, মুসলমানরা নিজেদেরকে যারা ইমানদার মুসলমান বলে দাবি করে আসছি, আমাদেরকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দিবেন। এমন এক সময় একজন অমুসলিম এসে আল্লাহ তাআলার দরবারে অভিযোগ দায়ের করলেন, আল্লাহ, আমি ব্যবসা করতাম, আমি অমুসলিম, ইসলাম আমার কাছে আস্তে আস্তে প্রিয় হয়ে উঠছিল, কিন্তু যখন আপনার এই যে যাকে আপনি মুক্তি দিতে চলেছেন, যাকে আপনি জান্নাতে দেওয়ার চিন্তা করছেন, এই মুসলিমটাও তার জীবদ্দশা সে ব্যবসা কার্য পরিচালনা করেছে, কিন্তু আমি যখন তার কাছে গিয়েছি তাকে দেখেছি সে ঠকবাজি করতে, ওজনে কম দিতে, ফরমালিন মেশাতে, ভালোর সাথে মন্দ মিশ্রিত করে, আল্লাহর কসম বা ক্রিয়া করে তারপরে সে পণ্য বিক্রি করতে আমি দেখেছি। বিধায় আমি চেয়েছিলাম ইসলাম গ্রহণ করতে, কিন্তু মুসলমানদের চরিত্র এরকম হওয়ার কারণে আমি সেই ধর্ম গ্রহণ করি নাই, ফিরে আসছি। আল্লাহ, আমি এই জন্য ফিরে আসছি। নিজেকে এবার প্রশ্ন করে দেখুন, সেই দিন আপনার আমার অবস্থা কি হবে যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন। একজন দাড়ি টুপিওয়ালা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, যখন সে ঘুষ গ্রহণ করে, সুদি লেনদেন করে, তখন অমুসলিমরা কিভাবে ঘুষ থেকে বেঁচে থাকবে? একজন দাড়ি টুপিওয়ালা মানুষ মসজিদে আসে নামাজ পড়ার জন্য, যাওয়ার সময় মানুষের পকেট হাতিয়ে কয়েকটা মোবাইল, টাকা পয়সা, ওয়ালেট সহ নিয়ে যায়। অমুসলিম যখন দেখে এই যে দাড়ি টুপিওয়ালা মানুষ, নামাজি মানুষ, এই মানুষটা তার চরিত্র হলো এইরকম, সে মুসলমান নিজেকে দাবি করে, সে তো আসলে একটা চোর,
অতএব এই চরিত্রওয়ালা মানুষের বেশভূষা গ্রহণ করা আমার দরকার নাই। এই নামাজের আমার কোনো দরকার নাই, যে নামাজ মন্দ কাজ থেকে তার অনুসারীদেরকে বিরত রাখতে না পারে, এই নামাজের আমার কোনো দরকার নাই। আমি ইসলামিক লেবাস পরে যদি ব্যভিচার করি, ইসলামিক লেবাস পরে যদি মিথ্যাবাদী মিথ্যা কথা বলি, ইসলামিক লেবাস পোশাক ধারণ করে মুসলমান পরিচয় দিয়ে যদি বোরকা পরে, পায়জামা পাঞ্জাবি টুপি পরে, মুখে দাড়ি রেখে যদি আমরা অনৈতিক ফাহেসা কোনো কাজে লিপ্ত হই, তাহলে স্বাভাবিকভাবে সংশয়বাদীরা তো সুযোগ খোঁজে। তারা তখন বলবে এই পাঞ্জাবি পায়জামা পরে কোনো লাভ নাই, এই দাড়ি রেখে তার মূল্যই বা কি, আর এই বোরকা পরার কোনো দরকার নাই। পর্দার বিধান তো বাহ্যিক অবয়ব পোশাকে নয়, বরং অন্তরের পর্দাই আসল পর্দা, বাহিরের পর্দার কোনো দরকার নাই। একজন মানুষ পারিবারিকভাবে যখন সে বোরকা পড়তে চায়, জিলবাব পড়তে চায়, হিজাব পড়তে চায়, আগ্রহান্বিত হয়, কাছাকাছি চলে আসছে পর্দা মেনটেন করে জীবন পরিচালনা করার, ইন দ্য মিন টাইম তার সামনে একটা এক্সাম্পল দাঁড়িয়ে গেল, এই যে অমুক হোটেলে ধরা পড়েছে, এই যে অমুক জায়গায় তাকে দেখা গিয়েছে। আজকেও আসার সময় দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমের অবদানে যে বিভিন্ন হোটেলে ডিবি অভিযান চালিয়েছে, সেখান থেকে যুবক যুবতীদেরকে, কিশোর কিশোরীদেরকে সেখানে দলে দলে বিভিন্ন হোটেলের রুম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গিয়ে দেখুন অনেকের গায়ে ইসলামিক লেবাস, অনেকে পর্দা মেনটেন করে সেখানে গিয়েছে, যাওয়ার সময় পর্দা পড়েছে, ইভেন যখন মিডিয়ার সামনে আসছে তখনও সে মুখটা ঢেকে রেখেছে। তো মানুষ কি মেসেজ নেয় এখান থেকে? যে ইসলাম যদি এইটাই হয়, এই আচরণ হয়, এই চরিত্র যদি ইসলামের হয়ে থাকে, ইসলামের পরিচয়ধারী মুসলমানদের হয়ে থাকে, তাহলে ইসলামের কোনো দরকার নাই। সম্মানিত মুসলিম কেরাম, আমরা যেহেতু ইসলামকে ধারণ করি, নিজের নাম মুসলিম রেখেছি, আমাদের পিতা রেখেছে, আমরা সেটাকে যদি ওন করি, যে ইসলামিক বেশভূষা, কালচার, প্রথা, কাস্টমস, লেবাসকে যদি আমরা ধারণ করি, এটাকে ওন করি, তাহলে অবশ্যই আমাদের প্রতিটা কথা, প্রতিটা কাজ, প্রতিটা আচরণ, প্রতিটা লেনদেন, প্রতিটা পদক্ষেপ, প্রতিটা সিদ্ধান্তই, প্রতিটা চিন্তাও পর্যন্ত পরিশীলিত, পরিমার্জিত হওয়া দরকার। যেমনটা করতেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পবিত্র জীবনে আমানত এবং ইনসাফের এক জীবন্ত মুআজিজা ছিলেন। তিনি এতটাই সজাগ, সচেতনভাবে সিদ্ধান্ত নিতেন, কদম ফেলতেন, খেয়াল রাখতেন তার এই সিদ্ধান্তের কারণে, তার এই কদম ফেলার কারণে কোনো সংশয়বাদী, কোনো অমুসলিম, ইভেন কোনো মুসলমান যার অন্তরে কিছুটা হলেও নেফাকি আছে, সে কোনো ইসলামকে ভুলভাবে ব্যাখ্যা করে কিনা, এই বিষয়েও সজাগভাবে, সচেতনভাবে তিনি খেয়াল রাখতেন। ইভেন তিনি ইনসাফ কায়েমের বেলায় তার নিজের কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদাহা, উনার ব্যাপারেও ছিলেন আপোষহীন। ইভেন তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন বাস্তবিক আমলের মাধ্যমে, অমুসলিম কাফিরদের সাথে কৃত ওয়াদা, ইভেন জীবনের বিনিময়ে হলেও যুদ্ধের ময়দানে কিভাবে তা রক্ষা করতে হয়, বাস্তবিক আমল করে তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন। যুদ্ধের ময়দানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের সাথে করা ওয়াদা তিনি খেলাফ করেন নাই। ইভেন তিনি জানেন হয়তোবা জীবন চলে যাবে, তারপরেও তিনি আপোষ করেন নাই, ওয়াদা রক্ষা করেছেন। অমুসলিমদের সাথে করা ওয়াদা তিনি কখনো ওয়াদা ভাঙেন নাই, ওয়াদা নষ্ট হতে দেন নাই। সম্মানিত মুসলিম কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিটি কাজ, প্রতিটি কর্ম, প্রতিটি লেনদেন
প্রতিটি আচার ব্যবহার তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা করে তিনি করতেন। উম্মত হিসেবে, মুসলমান হিসেবে আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শের পাবন্ধ হওয়া, পরিপূর্ণ অনুকরণ অনুসরণ করা, সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপতি, কুরাইশ বংশের সম্ভ্রান্ত মাখজুমিয়া গোত্রের নারী ফাতেমা চুরির অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। যদি তার বিরুদ্ধে কোরআনের হদ কায়েম করা হয়, শাস্তি বাস্তবায়ন করা হয়, তাহলে কুরাইশ বংশের মর্যাদা ক্ষুণ্ণ হবে, সমাজে কুরাইশ বংশ নিন্দিত হবে। তাই প্রবীণ সাহাবীরা এসে কিশোর তরুণ সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শক হিসেবে কিংবা সুপারিশকারী হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে পাঠালেন। উসামা ইবনে যায়েদ, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড রকম ভালোবাসতেন, তার কোনো আবদার কখনো আল্লাহর রাসূল ফেলে দিতেন না। তাই প্রবীণ সাহাবীরা জানতেন এই বিষয় সমাধান করবার জন্য সুপারিশ ধরতে হবে উসামা ইবনে যায়েদকে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা কুরাইশ বংশের সম্ভ্রান্ত মাখজুমিয়া গোত্রের নারী, আপনি জানেন চোরের দায়ে তিনি অভিযুক্ত হয়েছেন, আপনি তার বিরুদ্ধে হাত কেটে ফেলার ঘোষণা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এটাকে কোনোভাবে অন্য কোনো পণ দিয়ে অথবা কম্পেনসেশন দিয়ে এটাকে কোনোভাবে এখান থেকে বের হয়ে আসা যায় কিনা? এ হাদিস সহিহ বুখারী 3475, সহিহ মুসলিম 1688তম হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন যে ওসামাকে তার কোনো আবদার কখনো তিনি ফেলতেন না, কখনো তার সাথে উঁচু আওয়াজে কথা বলতেন না, স্নেহে পরম আদরে তাকে লালন পালন করতেন সেই উসামাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক তিনি বলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, উসামা তুমি কি এমন বিষয় আমার কাছে সুপারিশ করতে আসছো যে বিষয়ে আল্লাহর সিদ্ধান্ত আছে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর সে নারী হোক কিংবা পুরুষ হোক, প্রমাণিত হলে তার হাত কেটে দাও। এটা তো আল্লাহর সিদ্ধান্ত, সে সিদ্ধান্তের ব্যাপারে, হদ এবং হুদুদের ব্যাপারে তুমি আমার কাছে পরামর্শ, আমার কাছে সুপারিশ করতে আসছো? ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সারাকাত লাকাতা'তু ইয়াদাহা, উসামা জেনে রাখো, মাখজুমিয়া সম্ভ্রান্ত গোত্রের নারী ফাতেমা চুরি করেছে, তার এই চুরির দায়ে তার হাত কাটার সিদ্ধান্ত আল্লাহর কোরআন থেকে আমি দিয়েছি। এই চোরের অপবাদ, চুরির অপবাদ যদি আমার মেয়ে ফাতেমার বিরুদ্ধে হতো, তাহলে আমিও তার হাত কেটে ফেলতে দ্বিধা করতাম না। আজকে আমরা কত কত অপরাধী, কত বড় ধরনের অপরাধী খালাস পেয়ে যায়, কারণ বিচারক হলেন নিজের আত্মীয়। এই আত্মীয়তার সুযোগ নিয়ে শত শত অপরাধে অভিযুক্ত একটা দাগী আসামি পর্যন্ত খালাস পেয়ে যায়। একজন নিরপরাধ মানুষ পারিবারিক দ্বন্দ্বের কারণে তাকে মামলার কাঠগড়ায় নিয়ে যাওয়া হয়, তার বিরুদ্ধে সিদ্ধান্ত লিখে রায় দেওয়া হয়, নিরপরাধ মানুষকে ফাঁসির কাষ্ঠে পর্যন্ত ঝুলানো হয়। একজন মানুষ শুধু তার দলের কথা মানে না, তার নেতার কথা মানে না, নেতা এবং দলের বিরুদ্ধে কিছু বলেছে, সেটা সত্য সঠিক বলেছে, তারপরেও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা করা হয়, তার বিরুদ্ধে রায় দেওয়া হয়। অপরাধ নাই, তারপরও বছরের পর বছর জেলের ভিতরে থেকে তাকে দিনাতিপাত করতে হয়। যদি বিশ্ব নবীর ওই আদর্শ আমরা মানতাম, তাহলে এই অবস্থা হতো না। বিচার হবে, ইনসাফ কায়েম করতে হবে, ইনসাফ কায়েম করবে শত্রুর বিপক্ষে গিয়েও, শত্রু যেন
জাস্টিস থেকে সে যেন বঞ্চিত না হয়, এই দিকে খেয়াল করা দরকার মুসলমানদের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপতি, বাইতুল মাল এর সম্পদ বন্টনের ব্যাপারে তিনি অত্যন্ত স্বচ্ছ এবং সচেতন থাকতেন। বাইতুল মালের সম্পদ আসলে জাকাত, ফিতরা, অন্যান্য কালেকশনগুলি যখন বাইতুল মালের কোষাগারে জমা হতো, সকালে আসলে সন্ধ্যার আগেই সব পয়সা সম্পদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকদারদের কাছে পৌঁছায় দিতেন। জীবনের শেষ সায়ান্নে যখন তিনি আসলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ইন্তেকাল করবেন। ইন দ্য মিন টাইম আম্মা জান আয়েশা সিদ্দিকা বিনতু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদাহা, তাকে নবীজি বললেন, আয়েশা, আমি তো ভুলে গিয়েছি, জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, এতক্ষণ আমার হুঁশ ছিল না। তোমার কি মনে আছে ওই 6-7টা দিনার এখনো অবন্টিত রয়ে গিয়েছে? ওই 6-7টা দিনার এখনো কেন বন্টন করা হয় না? তুমি কি জানো না, আমি যদি আল্লাহর সাথে দিদার করতে যাই, আমার রবের সাথে আমি কিভাবে দাঁড়াবো, তার সামনে কিভাবে আমি দণ্ডায়মান হব, যেখানে আমার ঘরে এখনো বাইতুল মালের 6-7টা দিনার অবশিষ্ট রয়ে গেছে। আমার রব সেই বিষয়ে প্রশ্ন করলে আমি কি জবাব দেব? আমার যেন আয়েশা বললেন, আমি ভাবলাম আল্লাহ রসুল মৃত্যু যন্ত্রণায়, শারীরিক কষ্টে এই হুঁশ ফিরে এই বেহুশ হয়, এই হুঁশ পড়ে এই বেহুশ হয়, কোন সময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। ওই সময় আমি তাকে রেখে যাওয়াটা সমীচীন মনে করতাম না, করি নাই বিধায় আমি বিলম্ব করছিলাম। আল্লাহ রসুল বললেন, আগে সবার আগে গিয়ে ওই 6-7টা দিনার যাঞ্চাকারী বঞ্চিতদের কাছে, সম্পদ যাদেরকে আল্লাহ দেন নাই, কম দিয়েছেন, অভাবীদের কাছে বন্টন করে আস। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্থিক জীবনে এতটা স্বচ্ছ সচেতন থাকা সত্ত্বেও সংশয়বাদী, কাফের, মুশরিক, অমুসলিমরা নবীজির দিকে আঙ্গুল তুলে পর্যন্ত কথা বলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মালের সম্পদ বন্টন করছে। মুনাফিক এদের সদস্য বলা হয়ে থাকে, ঘোষিত প্রথম মুনাফিক জুল খুয়াইসারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে তার সরাসরি নির্দেশনায় যখন বাইতুল মালের সম্পদ বন্টন করা হচ্ছে, জুল খুয়াইসারা এসে আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূল আল্লাহ ইআদিল, ইয়া রাসূল আল্লাহ, ওজনে ঠিক মতো মাপামাপি করেন, কম বেশ করিয়েন না। যেই নবী তাকে শুধু ইসলাম থেকে বিরত রাখবার জন্য, দাওয়াতি কাজ থেকে বিরত রাখবার জন্যে কুফফারে আরব, কুরাইশদের নেতারা, তারা এসে বলল, আমাদের সব সম্পদ একসাথ করে আমরা তোমাকে দেব, তোমাকে সবচেয়ে সুন্দরী নারী দেব বিয়ে করবার জন্যে, তোমাকে নেতৃত্ব দিব, তোমাকে কর্তৃত্বের আসনে বসাবো, তারপরে তুমি দ্বীনের প্রচার থেকে বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সম্পদ যেটা তোমাদের আয়ত্তে আছে এটার কথা ভুলে যাও। আমাকে যদি এক হাতে চন্দ্র আরেক হাতে সূর্য, যেটা তোমাদের নিয়ন্ত্রণাধীন নয়, তোমাদের ক্ষমতার মধ্যে নাই, তারপরও ধরে নিলাম তোমরা চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রণ করো, সেই চন্দ্র সূর্য একটা আমার ডান হাতে আর একটা বাঁ হাতে দিলেও আমি দ্বীনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ সরে যাব না। সেই নবীকে এসে বলছে, এ আদেল ইয়া রাসূল আল্লাহ, ও আল্লাহ রসুল, আপনি ওজনের ক্ষেত্রে, মাপার ক্ষেত্রে সমতা বজায় রাখুন, জাস্টিস করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইলাক ওয়া মান ইয়াদিল ইযা লাম আদিল, ওয়াইলাক, তোর ধ্বংস হোক, মান ইয়াদিল, কে সমতা জাস্টিস করবে, ইনসাফ করবে, ইযা লাম আদিল, যদি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাস্টিস আর ইনসাফ কায়েম না করি, তাহলে আর কে আছে পৃথিবীতে ইনসাফ কায়েম করবে? সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মাজলিসে ছিলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ ইযান লি, আল্লাহ রাসূল অনুমতি দেন,
ধর থেকে গর্দানটাকে সরায় দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা করিও না। শুধু সে না, তার সাথে তার অনুসারী আরো কিছু মানুষ আছে, তাদের বেশভূষা লেবাস দেখলে তোমরা লজ্জিত হবে, তাদের নামাজ দেখলে তোমরা নামাজিরা লজ্জিত হবে, তাদের আচার আচরণ দেখলে, কথাবার্তা শুনলে তোমরা তোমাদের আচার আচরণ আখলাক নিয়ে চিন্তিত হয়ে পড়বে। তাদের আখলাক এত সুন্দর, কথা বাচনভঙ্গি এত মধুর, তাদের বেশভূষা এত সুন্দর, তোমরা পর্যন্ত লজ্জিত হয়ে যাবে। আজকে যদি তুমি তাকে হত্যা করো, তার অনুসারীরা বলবে, ইন্না মুহাম্মাদান ইয়াকতুলু সাহিবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীদেরকে মারে, হত্যা করে। এই বিষোদ্গার তারা করবে, এটা হতে দিতে পারি না। মুসলমানদের মধ্যে একটা ত্রাস তৈরি করে ফেলবে অমুসলিমরা। এই ত্রাসের কারণে কেউ ইসলাম ধর্মের কাছাকাছি আসবে না, যে তাদের নেতা তাদের অনুসারীদেরকে হত্যা করে। আমরা দেখেছি বিগত সময়গুলোতে অনেক নেতা তার কর্তৃত্ব ধরে রাখবার জন্যে, অনেক পদধারী মানুষ নিজের পদে বহাল থাকবার জন্যে, অনেক কর্মী তার নেতার মনোরঞ্জনের জন্য, মনতুষ্টির কারণে নিজের দলের লোককে পর্যন্ত হত্যা করতে দ্বিধা করে নাই, এমনটা করেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি রাষ্ট্র পরিচালনা করছেন বাইতুল মালে, কোষাগারে। একবার কস্তুরী আর তেল আসছে, কস্তুরী এবং তেল এগুলি তিনি বন্টন করবেন। কাকে দিয়ে বন্টন করাবেন, এই দায়িত্ব কাকে দিবেন, সেই জন্য তিনি অ্যানাউন্সমেন্ট করলেন যে কে আছে, নারী হলে ভালো হয়, নারীদের মধ্য থেকে একজন এই কস্তুরী সুগন্ধি আর তেল জাইতুন এটা বন্টন করবে অভাবীদের মাঝে। পাওয়া যাচ্ছিল না, এই দায়িত্ব কেউ নিতে রাজি হচ্ছিল না। সকলেই শুধু যাঞ্চাকারী হাত পেতে সামনে আসে, কিন্তু দেওয়ার মতো, এই কষ্ট শ্রমটা দেওয়ার মতো একজনকে খুঁজে পাচ্ছিল না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজের কলিজার টুকরা স্ত্রী সহধর্মিণী আতিকা রাদিয়াল্লাহু আনহা ওয়া আরদাহা, তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি এই সুগন্ধি আর তেলগুলি বন্টনের দায়িত্ব নিতে পারি বিনা পারিশ্রমিকে। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ রাসূলের সঙ্গী সাথী হয়ে দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বাইতুল মালের সম্পদগুলি বন্টন করেন, বন্টনের ক্ষেত্রে কিভাবে তিনি আদালত ইনসাফ তিনি কায়েম করেন, সেটা সচক্ষে দেখেছেন তার জীবদ্দশায়। যখন স্ত্রী আতিকা বললেন, আমিরুল মুমিনিন আমাকে অনুমতি দেন, তাহলে আমি ইসলামের পক্ষে, আপনি আমিরুল মুমিনিন, বাইতুল মালের এই সুগন্ধি আর জাইতুন তেলগুলি আমি বন্টন করে দিই। এই ঘটনা মুসান্নাফ ইবনু আবি শায়বাতে উদ্ধৃত হয়েছে, হাদিস 34,156। আমিরুল মুমিনিন বললেন, আতিকা আমার কলিজার টুকরা স্ত্রী, আমি এই দায়িত্ব তোমাকে দিতে পারি না। আতিকা বললেন, কেন আমিরুল মুমিনিন? আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব বললেন, আতিকা তুমি যখন সুগন্ধি দিতে যাবে, ওই সুগন্ধি বন্টনের সময় কিছু সুগন্ধি তোমার হাতে লেগে থাকতে পারে। তুমি যখন তেল বন্টন করতে যাবে ঢেলে ঢেলে মেপে মেপে, তখন তোমার হাতে তেলের কিছু অবশিষ্ট অংশ লেগে যেতে পারে। এরপরে তুমি তোমার হাতের সুগন্ধিটা তোমার জামায় এভাবে মাখতে পারো। তোমার হাতে লেগে থাকা তেলগুলি তুমি হয়তো তোমার হাতে কিংবা পায়ে অথবা মুখে তুমি লাগাতে পারো। এই যে অতিরিক্ত লেগে থাকা এই যে সুগন্ধি আর তেল যতটুকু তোমার হাতে অবশিষ্ট থাকবে, নিজে ব্যবহার করবে, এটা তো তোমার নয়, আমার নয়, এটা তো বাইতুল মালের সম্পদ, আল্লাহর সম্পদ, গরিব যাঞ্চাকারী অভাবীদের হক আর অধিকার। এই কাজের দায়িত্ব আমি তোমাকে দিতে পারি না। আমাদের দেশের যারাই ক্ষমতায় আসে, দেশ পরিচালনার সময় 3 বছর 5 বছর 10 বছর আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখি। এই পর্যন্ত এই দেশের সর্বশীর্ষ পদে ক্ষমতায় সব সময় মুসলমানরাই ছিল, মুসলমানরাই শাসক, মুসলমানরাই হলো সমাজের, এলাকার মেম্বার, চেয়ারম্যান, কমিশনার,
মুসলমানরাই এমপি, মুসলমানরাই মন্ত্রী হয়, তারাই আবার প্রধানমন্ত্রী হয়, তারাই আবার রাষ্ট্রপতি হয়। টপ টু বটম আপাদমস্তক সব মুসলমান একচ্ছত্র। ওই মুসলিম আইডেন্টিটি ধারণ করার পরেও আমরা দেখি দেশের উন্নয়নের বাজেট যখন প্রণয়ন করা হয়, সেই বাজেট যখন ডিস্ট্রিবিউট করা হয়, বরাদ্দ যখন করা হয়, তখন বেছে 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 নিজের দলের লোক, নিজের এলাকা, নিজের যেখানে কল্যাণ আছে, নিজের দলের যেখানে স্বার্থ আছে, সেখানে ছাড়া খুব কমই, খুব অল্পই অন্যত্র অন্য জায়গায় বন্টন করা হয়। যদি আমার দেশের লোকেরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আদর্শ গ্রহণ করত, যদি আমার দেশের শাসকেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ ম্যানেজমেন্ট এটাকে নিয়ে যদি তারা একটু সচেতন হতো, সেটাকে অনুসরণ করতো এই আদর্শ, তাহলে এই দেশ এখানে থাকতো না, এই দেশ এত পিছিয়ে পড়তো না, এই দেশের মানুষ আরো অনেক দূরে এগিয়ে যেতে পারত। সম্মানিত মুসলিম কেরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের বিনিময়ে হলেও তিনি মুসলিমদের সাথে তো দূরে থাক, কোন অমুসলিম কাফের কুফফারদের সাথে তার দলের কেউ, আই রিপিট, ওয়াদা করেছেন তিনি নন, তার দলের অর্থাৎ মুসলিম উম্মার কেউ যারা তার হাতে ঈমান আনয়ন করেছেন, এমন কেউ যদি অমুসলিমের সাথে কোনো ওয়াদা করেছে, আল্লাহর রাসূল ইভেন যুদ্ধের ময়দানে চরম বিপর্যয়ের সময়, যখন মুসলিম শিবিরের সৈন্য সংখ্যা একেবারে কম, 1/3, ওই সময়ে অমুসলিমদের সাথে কৃত ওয়াদা তার উম্মতের কোনো একজন অনুসারী করেছে, সেটা আল্লাহ রাসূল ভাঙতে দেন নাই। এই হাদিস সহিহ মুসলিমের 1787তম হাদিস। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে পারেন নাই। তার পিতা আবু হুসাইল, যদিও তাকে হুযায়ফা ইবনুল ইয়ামান বলা হয়, ইয়ামান হলেন তার পূর্বপুরুষের পঞ্চম পূর্বপুরুষ, যার নাম ছিল ইয়ামান। এই জন্য তাকে তার পঞ্চম পুরুষ পরদাদা, তাকে দিয়ে বলা হয় হুযায়ফা ইবনুল ইয়ামান, কিন্তু তার বাবা হচ্ছেন আবু হুসাইল। তারা দুইজনে তখনও মক্কায় রয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় হিজরত করে চলে আসছেন। বদর যুদ্ধ হিজরি 2য় সালে ঘনিয়ে আসলো রমজান মাসে, 17 রমজান বদর যুদ্ধ অনুষ্ঠিত হবে। হুযায়ফা ইবনুল ইয়ামান তার বাবা আবু হুসাইল সহ মক্কা থেকে রওনা করলেন। পথিমধ্যে কাফেররা, কুফফারে আরব, তারা ব্যারিকেড দিল, তোমরা কোথায় যাচ্ছ? আইনা তুরিদুন, তোমরা দুইজন কই যাইতেছ? তুরিদুনা মুহাম্মাদান, তোমরা কি মুহাম্মাদের কাছে যাচ্ছ? বদর যুদ্ধ সামনে আসছে, তোমরা কি বদর যুদ্ধে অংশগ্রহণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতে যাচ্ছ, তার পক্ষে হয়ে যুদ্ধ করতে? হুযায়ফা ইবনুল ইয়ামান তিনি বললেন, না, আমরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছি না, আমরা শুধু মদিনায় হিজরত করতে যাইতেছি, আমরা যুদ্ধে অংশগ্রহণ করে তোমাদের বিরুদ্ধে দাঁড়ানোর সেই ইচ্ছা আমাদের নাই, নিয়ত নাই। তখন তারা তাদেরকে একটা শর্ত দিল যে তাহলে তোমরা মদিনায় যেতে পারো একটা শর্তে, ওয়াদা করো সামনে যে বদর যুদ্ধ আসতেছে, মুসলমানদের হয়ে, নবীর পক্ষ হয়ে তোমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না। হুযায়ফা ইবনুল ইয়ামান তিনি বললেন যে ঠিক আছে, আমাদের তো এখান থেকে যাওয়া দরকার, মক্কা থেকে মদিনায় পাড়ি জমানো দরকার, গেলে তারপরে গিয়ে দেখা যাবে, তখন অন্য বিষয়, ভিন্ন কথা। এই কথা চুক্তিবদ্ধ হয়ে, মৌখিক চুক্তিবদ্ধ হয়ে বাপ বেটা দুইজন মদিনায় বদর যুদ্ধ অংশগ্রহণ সাহাবীরা করছেন এক এক করে। হুযায়ফা ইবনুল ইয়ামান এবং তার বাবা আবু হুসাইল, এই দুইজন আল্লাহ রাসূলের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, তবে একটা ঘটনা ঘটেছে। নবীজি যখন প্রশ্ন করলেন, তোমরা মক্কা থেকে কিভাবে মদিনায় আসলে, তোমাদেরকে কিভাবে অনুমতি দিয়েছে আসার? হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো এই ঘটেছে, আমাদেরকে পথরুদ্ধ করে দিয়েছিল, আমাদের কাছ থেকে মৌখিক ওয়াদা নিয়েছে, আমরা যেন আপনার পক্ষ হয়ে যুদ্ধ না করেই
বদরের যুদ্ধে অংশ না নেই, সেই জন্য এটা বলে আমরা পার পেয়েছি এই শর্তে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইনসারিফা, ইনসারিফা, যদি তোমরা অমুসলিম কাফেরের সাথে মৌখিক হোক আর লিখিত হোক ওয়াদা করে থাকো তাহলে সরো। হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, ইয়া রাসূলুল্লাহ 1000 সৈন্য আসতেছে আমরা জানি, আর আপনার সৈন্য শিবির মাত্র 313 জন, আমরা 2 জন যুক্ত হলে 15 জন হব ইয়া রাসূলুল্লাহ। বললেন না, নাফিয়া লাহুম বিআহদিহিম, তাদের সাথে কৃত ওয়াদা আমি না করলেও তোমরা করেছো, সেই ওয়াদা আমরা রক্ষা করব, ওয়াদা ভঙ্গ হতে দেব না। আমরা সৈন্য সংখ্যায় কম, শক্তিতে কম, আমাদের শক্তি সংখ্যায় হয় না, আমাদের শক্তি, আমাদের বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। বললেন ওয়া নাস্তাঈনুল্লাহ আলাইহিম, আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করো, বাকিটা আল্লাহর কাছ থেকে সাহায্য চাইবো, আল্লাহই আমাদেরকে সে যুদ্ধে বিজয় দিবেন। সুবহানাল্লাহ। অংশগ্রহণ করতে পারেন নাই, বদরি সাহাবী হতে পারেন নাই হুযায়ফা ইবনুল ইয়ামান এবং তার বাবা আবু হুসাইন, এই 2 জন বদরি সাহাবী ছিলেন না। কি কারণ? কারণ তারা মৌখিকভাবে একটা ওয়াদা চুক্তি করেছিলেন যে তারা বদরের যুদ্ধে অংশ নেবেন না, শুধু মদিনায় হিজরত করবেন, এটাই হলো তাদের টার্গেট, ইচ্ছা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাইলে করতে পারতেন, মুসলিমের সৈন্য সংখ্যা কম, আমি নবী মুহাম্মদ তো তাদের সাথে ওয়াদা করি নাই, তারা করেছে, অতএব কোনো সমস্যা নেই। কিন্তু না, তার দলের, তার উম্মতের, তার উপর বিশ্বাস রাখে এমন একজন কর্মী, এমন একজন সাহাবীকেও আল্লাহ রাসূল নিজের কৃত মৌখিক ওয়াদা চুক্তি লঙ্ঘন হতে দেন নাই। আর আমরা সুবহানাল্লাহ, আমরাও নেতা, আমাদের অনুসারীরা আছে, অনুসারীদের কথা বাদ দেন, নেতার কথা যে প্রতি মুহূর্তে মুহূর্তে, সকালের ওয়াদা সন্ধ্যায় ভঙ্গ, আছে কিনা নাই? এরকম ডাহা ডাহা মিথ্যা ওয়াদা করে, একের পর এক ওয়াদা, এইটা করব, ওইটা করব, এই বাস্তবায়ন, ওই বাস্তবায়ন করব, করার পরে সেটা কি আদৌ করে? বুঝছেন? এবার আমরা মুসলমান, ইসলাম সেই যুগেও ছিল আর এখনো ইসলাম, এই 2 ইসলামের মধ্যে তফাৎ কি? সেই যুগের মসজিদগুলি মাটির তৈরি ছিল, মানুষের ঈমান ছিল মজবুত, আর আজকের মসজিদগুলি সুন্দর হয়েছে, সুরম্য হয়েছে, এসি হয়েছে, অট্টালিকা একের পর এক বিশাল বিশাল স্থাপনা হচ্ছে, কিন্তু মুসলমানদের ঈমান মাটির দেয়ালের চেয়েও অনেক ভঙ্গুর দশা। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নবীর আদর্শকে গ্রহণ করে আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কর্ম, প্রতিটি কথা, প্রতিটি লেনদেন, প্রতিটি কদম ফেলার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি উদাত্তভাবে আপনাদেরকে আহ্বান করব, বিনয়ের সাথে বলবো, ভাই আমি হেদায়েতুল্লাহ আপনাদের শত্রু নই, আমি হেদায়েতুল্লাহ কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে এখানে আসি নাই। ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম, তার জাতের কসম করে বলি, আমি নিজে বাঁচার জন্য এই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন, আপনারা আমাকে এখানে এনেছেন বিধায় অনেক সময় আপনাদের মনোরঞ্জন করে, মনের তৃপ্তি পুরে এইরকম কোনো কথা আমি বলতে পারি না। কোনো কথা হয়তোবা আপনাদের বিরুদ্ধে চলে যায়, আপনাদের দলের বিরুদ্ধে যায়, প্রত্যেকে স্ব দল করেন, স্ব আপনাদের বিশ্বাস লালন করেন, কিন্তু দিন শেষে ভাই, যেই দল করি না কেন, যে এলাকায় বিলং করি না কেন, যে পরিবার গোত্রে থাকি না কেন, আমরা দিন শেষে মুসলমান, দিন শেষে আল্লাহর কাছে যেতে হবে, এটাই একমাত্র আমাদের পরিচয় ভাই, আর কোনো পরিচয় নাই। সেই দিন মুক্তির জন্য, আমার নিজের আপনাদের মুক্তির জন্য কিছু কথা বলি এখানে আল্লাহর ওয়াস্তে। মসজিদে ঢোকার পর আপনারা চিন্তা করবেন না হুজুরের এই কথাটা কোন অ্যাঙ্গেলে হুজুর বলতেছে, শুধু এটা চিন্তা করবেন যে এই কথাগুলি আমার জীবনে আছে কিনা, আমার জীবনের সাথে মিলে কিনা, বা আমি যে আদর্শ লালন করি সেটার সাথে যায় কিনা। যদি মিলে যায় তাহলে ফিরে আসুন, যদি না মিলে আলহামদুলিল্লাহ, আপনি আপনার আকীদা অনুযায়ী আপনার পথে চলুন, আল্লাহ তাআলা তবে আমাদেরকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।